শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। দুপুরে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এই আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূসকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে তার আইনগত কোনো বাধা রইল না। এটা হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য, এবং এটা দীর্ঘদিন আরো দেরি হয়ে গেল, 2 মাসের চেয়ে আইনে। আমরা সেইভাবে স্পষ্টত দিচ্ছি, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নইলে এটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে যায়। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি, এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।